আজকে আমরা দেখব খুলনা বিভাগের বাগেরহাট জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে সুন্দরবন ও করমজল। বাগেরহাট জেলার মংলা হয় সুন্দরবনে প্রবেশ করা যায়। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের অন্যতম জনপ্রিয় স্পট। এখানে হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র এবং ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায়। এরপরে 2 নম্বরে রয়েছে চন্দ্রমহল ইকো পার্ক। এটি বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত একটি সুন্দর পিকনিক স্পট ও ইকো পার্ক। এখানে একটি দৃষ্টিনন্দন মহল রয়েছে। 3 নম্বরে রয়েছে মংলা বন্দর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এটি। পশুর নদীর তীরে অবস্থিত এই বন্দরের দৃশ্য খুবই মনোরম। মংলা থেকে ট্রলার বা নৌকা ভাড়া করে পরশু নদীর তীরে ভ্রমণ করা যায়। নদীর শান্ত পরিবেশ ও বন্দরের কর্মতৎপরতা দেখার মতো। এরপরে 4 নম্বরে রয়েছে ষাট গম্বুজ মসজিদ। এটি 15শো শতাব্দীতে খান জাহান আলী নির্মাণ করেন। মসজিদের নাম ষাট গম্বুজ হলেও আসলে এতে 77টি গম্বুজ এবং 60টি পাথরের স্তম্ভ রয়েছে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন। 5 নম্বর রয়েছে হজরত খানজাহান আলীর মাজার। বাগেরহাট শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই মাজার অবস্থিত। মাজারের পাশে রয়েছে একটি বিশাল দিঘি। এখানে প্রাচীনকাল থেকেই কুমির বসবাস করার জন্য পরিচিত। 6 নম্বরে রয়েছে নয় গম্বুজ মসজিদ। খানজাহান আলীর মাজারের খুব কাছেই ঠাকুরদিঘির পশ্চিম পারে এই দৃষ্টিনন্দন মসজিদটি অবস্থিত। দৈনিক এখানেরা এটা দেখতে পর্যটকরা ভিড় করেন। এরপরে 7 নম্বরে রয়েছে রণবিজয়পুর মসজিদ। এটি বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। এর একক গম্বুজটি বিশাল আকার এবং স্থাপত্য শৈলীর জন্য পর্যটকদের বিশেষভাবে এটি আকর্ষণ করে। এরপরে 8 নম্বরে রয়েছে সিংগাইর মসজিদ। ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ থেকে পূর্ব দিকে অবস্থিত একটি গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এটি। 9 নম্বরে রয়েছে চুনাখোলা মসজিদ। এটিও খানজাহান আলীর আমলের একটি প্রাচীন স্থাপনা। মসজিদের প্রবেশপথের চারপাশে একটি মিহরাবে ইটের চমৎকার টেরাকোটা বা পোড়ামাটির নকশা দেখতে পাওয়া যায়, যা মধ্যযুগের মুসলিম স্থাপত্যর সৌন্দর্য তুলে ধরে। এরপরে 10 নম্বরে রয়েছে বাগেরহাট জাদুঘর। ষাট গম্বুজ মসজিদের পাশেই অবস্থিত এই জাদুঘরে সুলতানি আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনও সংরক্ষিত আছে। সর্বশেষ অর্থাৎ 11 নম্বরে রয়েছে অযোধ্যা মাঠ। বাগেরহাট সদর উপজেলায় বারুইপাড়া ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির বা মঠ এটি। এটি 17শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। ভিডিওতে দেখানো কোনো জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। এগুলো ছিল বাগেরহাট জেলার শীর্ষ 11টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের জায়গা কোনটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।